ওটাই তো সমাধি নেয়া। ওই পেরা গেল। অবশেষে আজ ভগবান মুখ তুলে চাইলেন। ওই যে কথায় আছে না, ভগবানের ঘরে দেরি থাকতে পারে কিন্তু অন্ধকার নেই। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গতকাল রাতে আমরা দার্জিলিং এসে পৌঁছেছি কালিম্পং থেকে। রাতে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। এই হলো আমাদের রুমের অবস্থা অত্যন্ত খারাপ, কিছু মনে করো না, সব কিছুই এলোমেলো হয়ে আছে। আর রুমের এই ধারে এই যে একটা জানালা আছে, এই জানলা দিয়ে কিন্তু ডাইরেক্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, তবে তোমাদের সঙ্গে পরে আরো ভালো করে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো। আমাদের খুব ভাগ্য ভালো বলতে হবে যে এই রুমটা আমরা পেয়েছি। আমাদের আসলে প্রথমে একটা অন্য রুম দিয়েছিল, কিন্তু তারপর চেঞ্জ করে আমরা এটা নিয়েছি। তখন জানতাম না যে এত সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাবে। তো যাই হোক, এখন চলে এসেছি এই যে 4 তলায় রেস্টুরেন্টে। এই হোটেলের রেস্টুরেন্টটা কিন্তু 4 তলায়, আর আমরা আছি যেহেতু 3 তলায়, খেতে আসতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে নিচে থেকে উপরে উঠতে গিয়ে বেশ কষ্ট লাগছে। আর উপরে রেস্টুরেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে সাজানো। ওদিকে একটা ছোট লাইব্রেরি আছে, আর এদিকে আছে বিভিন্ন দেশের নোটের একটা কালেকশন। খুব সুন্দর সাজানো গোছানো একটা সুন্দর রেস্টুরেন্ট। আর আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করার জন্য, কারণ একটু পরেই আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যাব। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি চা তো রেডি আছে, তবে ব্রেকফাস্ট আজকে এখনো সেইভাবে রেডি হয়নি। আজকে ব্রেকফাস্টে ছিল ছোলে ভাটুরে, তবে এখনো পুরোটা রেডি হয়নি। তাই আমরা এই যে চলে এসেছি ছাদে। আর ছাদটাও দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো। এখানে কিন্তু বসে সময় কাটানোরও সুযোগ সুবিধা আছে। তো ছাদ থেকে এই যে দেখো, এইটা হলো কাঞ্চনজঙ্ঘা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। রুম থেকে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না, কিন্তু ছাদ থেকে দেখো সুন্দর দেখা যাচ্ছে। আর এত ভালো লাগছে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ আমাদের এই যে উত্তরবঙ্গের ট্যুরটা ছিল, তোমাদের আগের ভিডিওগুলোতেই আমি বলেছি, প্রথম দিন থেকেই আমরা প্রচণ্ড রকম কুয়াশা বৃষ্টি সব কিছুই পেয়েছি। আজ প্রথম রোদ উঠেছে, আর রোদ উঠতেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো যাই হোক, ছাদে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছি নিচে। এই যে দেখো, ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ছোলে ভাটুরে আর একটু চাও নিয়েছি। ঠান্ডা এখানে কালিম্পং বা ঋষভের থেকে একটু কম, তাও ভালোই আছে। তো চলো খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করি। রান্নাটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। তারপরে চলে এসেছি নিচে, এখানে একটু বসে আছি কারণ গাড়ি এখনো আসেনি। তো তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করলাম। এতদিন পর্যন্ত যে কটা হোমস্টেতে আমরা ছিলাম সবই কিন্তু ওরা মানে বুদ্ধিস্ট, তবে এরা কিন্তু হিন্দু। এখানে কিন্তু লক্ষ্মী গণেশ সরস্বতী পুজো হচ্ছে, দেখতেই পেলে। তো হোটেল থেকে বেরিয়ে প্রথমেই চলে এসেছিলাম একটা মনেস্ট্রিতে। মনেস্ট্রিটা মানে অসাধারণ সুন্দর দেখতে, পাহাড়ের অনেকটা উপরে এটা। আমাদের গাড়িটা তো অনেকটাই নিচে দাঁড় করানো আছে, তো তারপর আমরা হেঁটে হেঁটেই এখানে উঠেছিলাম। আর সম্পূর্ণ সাদা দেখো, আর মনেস্ট্রির চারপাশে পাইন গাছ দিয়ে ঘেরা, এতটাই সুন্দর লাগছিল। তবে মনেস্ট্রিটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই উঁচুতে, হেঁটে কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপরে উপরে উঠতে হবে। আর এই যে গাছগুলো দেখো, লাল ফুলের গাছটার কি নাম ঠিক মনে নেই আমার, তবে গাছটা কিন্তু এত সুন্দর দেখতে।
এখানে দেখো পাইন গাছের ফাঁক দিয়ে এই যে রোদটা পড়ছে, কি সুন্দর দেখতে লাগছে, তো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই পাশে দেখতে পাচ্ছ পুরো নীল আকাশ, পাইন গাছের সারি, আর সামনে সাদা মনেস্ট্রি, মানে অসাধারণ দেখতে লাগছিল। আর সত্যি কথা বলতে কি জানো তো, রোদ দেখে এত আনন্দ এর আগে আমার কোনোদিন হয়নি। কারণ যদি রোদ না উঠতো বা বৃষ্টি বা কুয়াশা যদি একই রকমের থাকতো, তাহলে কিন্তু পুরো ট্যুরটাই আমাদের নষ্ট হয়ে যেত, কোনো রকম কোনো মজা নেওয়া যেত না। কারণ মেঘ, কুয়াশা বা বৃষ্টির মধ্যে পাহাড়ের কোনো রকম সৌন্দর্য উপভোগ করা যায় না। তো যাই হোক, আগের 3 দিন একটু ওইভাবে কাটলেও আজ সকাল থেকে কিন্তু ওয়েদার একেবারে পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল, আর দেখতেও এত সুন্দর লাগছে চারপাশ, যে বলে বোঝাতে পারবো না। আর মনেস্ট্রির চারিপাশে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রকমের কারুকাজ করা আছে, কিছু মেটালিক, কিছু কাঠ দিয়ে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাবি কিন্তু কোলে উঠে পড়েছে, ও আর বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারেনি। আর পাহাড়ে সত্যি ওকে কোলে নিয়ে হাঁটতে খুব অসুবিধাও হচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ একটা পার্কের মতো একটা উদ্যান বলতে পারো, তবে এখানে এই যে টিকিট কেটে তারপরে এখানে যেতে হয়। আর বাতাসিয়া লুপের মধ্যে দিয়েই কিন্তু টয় ট্রেনটাও যাতায়াত করে। তো বাতাসিয়া লুপ কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এখানে ওই ফ্যান্সি ড্রেস পরে চারিদিকেই বিভিন্ন রকমের ফটো সেশন চলছিল। আর এদিকে দেখো এই যে বাইনোকুলার লাগানো আছে, তো এই বাইনোকুলার দিয়ে দার্জিলিংয়ে বিভিন্ন রকম স্পট দেখা যায়, 50 টাকা করে তার জন্য লাগে। তো আমি আর দেখিনি, তোমাদের দাদা ভাই আর বাবান দুজনে মিলে ওই বাইনোকুলার দিয়ে দেখেছিল। ওরা ওই কাঞ্চনজঙ্ঘা সমেত দার্জিলিংয়ের আরও কয়েকটা ফেমাস জায়গা এখান দিয়ে দেখেছিল। বরফি সিনেমাটা যেখানে শুটিং হয়েছিল সেই জায়গাটাও ওদেরকে নাকি দেখিয়েছিল। যাই হোক, আমি দেখিনি, ওরা দুজনেই এটা দেখেছিল। তো দেখে তো ওদের খুবই ভালো লেগেছিল, বলছিল তবে কাঞ্চনজঙ্ঘা আমি আমার হোটেলের ছাদ থেকে যেটা দেখেছি তাতেই আমার মন ভরে গেছে, তাই আলাদা করে আর বাইনোকুলার দিয়ে দেখতে যায়নি, ওরা দুজনেই শুধুমাত্র দেখেছে। আর বাতাসিয়া লুপে না চারিদিকেই এইসব উলেন জিনিসের অনেক দোকানপাট আছে। তবে একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, দার্জিলিংয়ের ম্যাল মার্কেটের থেকে কিন্তু বাতাসিয়া লুপে জিনিসপত্রের দাম অনেকটা কম। আমরা প্রথম দিন এখানে যখন এসেছিলাম তখন জানতাম না সেটা, তো কিছুই কেনাকাটা সেভাবে করিনি, দাম শুধু জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু পরে গিয়ে ম্যাল মার্কেটে দেখলাম জিনিসগুলোর দাম কিন্তু এখানের থেকে অনেক বেশি। তো তোমরা যদি কেউ যাও সেইভাবে, আমি বলবো তোমরা কিন্তু কেনাকাটা করতে চাইলে বাতাসিয়া লুপ থেকে করতে পারো। বাতাসিয়া লুপে দোকানপাট হয়তো ম্যালের থেকে অনেকটা কম, কিন্তু দামটাও কিন্তু একটু কম পড়ে এখানে। তো আমরা সেকেন্ড দিন যখন এসেছিলাম বাতাসিয়া লুপে আরেকবার টয় ট্রেনে চেপে, তখন টুকটাক কিছু কিনেছিলাম। তবে ম্যাল মার্কেট থেকেই আমরা ম্যাক্সিমাম কেনাকাটাটা করেছি, সেটা অবশ্যই পরে ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে। তো এখানে একটু এই যে মার্কেট ঘুরলাম, এখানে ওই উলেন বিভিন্ন রকম জিনিস, ম্যাগনেট এইসবই বিক্রি হচ্ছিল। আমি তো আগের দিন পেশব টি গার্ডেনে গিয়ে এই ড্রেসগুলো পরেছিলাম, কিন্তু এখানে না ড্রেসগুলো এত সুন্দর, তো ঠিক করা হলো বাবিকে আর বাবানকে দুজনকে পরানো হবে। তো বাবি তো প্রথমে পড়তে চাইছিল না, তবে ও না প্রচণ্ড গাড়ির বায়না করছিল, খেলনা গাড়ির, তো সেটার লোভ দেখিয়েই ওকে ড্রেস পরানো হয়েছিল। তবে পরে সেইভাবে কিছুই ও মানে কান্নাকাটি করেনি, ওর বেশ ভালোই লাগছিল, মজা পাচ্ছিল ওগুলো পরে। তো ওদের এই ড্রেস পরিয়ে আমরা ছবিও তুলেছিলাম। এই ড্রেসগুলো পরার জন্য 50 টাকা করে লাগে, আর ছবি তুলতে চাইলে তার জন্য 50 টাকা আলাদা। তো ওদের এই যে ড্রেসের জন্য 100 টাকা টোটাল লেগেছিল, আর যেহেতু 3টে ছবি আমরা তুলেছিলাম তো তার জন্য 150 টাকা লেগেছিল। তবে ক্যামেরাম্যান আলাদা, মানে ক্যামেরাম্যানকে আলাদাভাবে টাকা দিতে হয়, তোমরা চাইলে ক্যামেরাম্যান না দিয়ে মোবাইলেও ছবি তুলতে পারো। আর এই যে দেখো ওকে সাজিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে, একেবারে পাহাড়ি বাচ্চা মনে হচ্ছে একটা। তো দুজনকেই খুব সুন্দর লাগছিল, আর বাবি তো পরে বেশ মজাও পেয়েছিল, ওই পরেই বেশ ছুটে ছুটে ঘুরে বেড়াচ্ছিল ওখানে। তো যাই হোক, বাতাসিয়া লুপ থেকে তারপর আমরা এসেছিলাম আর একটা মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা খুব একটা বড় না, মনেস্ট্রির নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো যাই হোক, এই মনেস্ট্রির ভিতরেও ঢুকেছিলাম। আগের মনেস্ট্রিটার ভিতরে যেমন ঢোকা যায়নি, তবে এর ভিতরে ঢোকা গিয়েছিল। আর আজকের এই রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না বারবার। তো যাই হোক, এটা হলো দার্জিলিং স্টেশন, মানে টয় ট্রেনের দার্জিলিং স্টেশন। আর এখানে দেখো কিভাবে দোল খেলা হচ্ছে, আজকে আসলে দোল যাত্রা। তো এখানে খুব একটা বোঝা যাচ্ছে না, রাস্তায় এই এক জায়গাতেই শুধু দেখেছিলাম।
এরপরে আমরা চলে এসেছিলাম দার্জিলিং চিড়িয়াখানায়। বাবির পায়ে আর কোনো রকম ক্ষমতা নেই পাহাড় ভেঙে ওঠার, তো তাই কোলে নিয়েই আমি যাচ্ছিলাম। তবে আমিও বেশি দূর ওকে কোলে নিয়ে উঠতে পারিনি, তারপরে তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছিল। ও আসলে এত পাহাড় ভেঙে ওঠাটা ওর পক্ষে সম্ভবও ছিল না, আমাদেরই পায়ে ব্যথা হচ্ছিল। আর ও তো বাচ্চা, ও এমনিতেই হাঁটতে চায় না, এখানে তাও ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই যে চিড়িয়াখানার মেন গেট, এটা না অনেকটা উঁচুতে, জানো তো। তো চিড়িয়াখানার এই মেন গেটের বাইরে এসে এখানে কিন্তু টিকিট করতে হয়, টিকিট করে তারপরে ভিতরে যেতে হয়। তবে দার্জিলিং চিড়িয়াখানায় মেন আকর্ষণ হলো এই যে রেড পান্ডা, এটা আমরা কলকাতায় দেখতে পাই না, এছাড়া সেরকম কিছু এখানে নেই আলাদা রকমের। আর এই একটা প্রাণী, এই প্রাণীটাও আমি এর আগে কোনোদিন দেখিনি, বা আমাদের কলকাতার আলিপুর চিড়িয়াখানাতেও নেই। তো এই দুটো প্রাণী, এছাড়া খুব একটা বেশি পশু পাখি কিছুই এখানে নেই। তবে আর একটা জায়গা চিড়িয়াখানার ভিতর আছে, এই যে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। এখানে ওই যে যারা যারা মানে পর্বতারোহী আছে বা ছিল, তাদের জিনিসপত্র, তাদের বিভিন্ন রকম মানে ছবি টবি নিয়ে একটা মিউজিয়াম। এটা এখানে অনেকক্ষণ ছিলাম আমরা, তবে এর ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কোনো রকম ভিডিও করতে পারিনি। তো ওখান থেকে আমরা তারপরে চলে এসেছিলাম হোটেলে, প্রায় 4টে বেজে গেছে, এসে আমরা করে নিয়েছিলাম লাঞ্চ। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা।